দাঁড়া দাঁড়া দাঁড়া। দীপু, হ্যাঁ এই বলছি ভাই, তোকে সাক্ষাৎ ভগবান পাঠিয়েছে, চল তো আমার সাথে একটু তাড়াতাড়ি। আরে সে না হয় যাচ্ছি, কিন্তু তুই এরকম পাগলের দশা করেছিস কেন? আরে পরে বলবো এসব কথা, কাকলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই আমার সাথে থানায় চল তো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কাকলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? থানায় যেতে হবে কেন? আরে কিছুক্ষণ আগে আমি দেখা করে এলাম কাকলি দেবীর সঙ্গে। কি বলছিস? তুই তুই জানিস ও কোথায়? কোথায় এবার? সারাদিন তো আমাদের অফিসেই ছিল, আই মিন বরেনের অফিসে। কি বলছিস? কোথায় ছিল? তোদের অফিসে? মানে বরেনের অফিসে? হ্যাঁ। এই তুই ঠিক বলছিস তো দীপু? আর ওখানে ও কি করছিল? ও তোকে তো সুখবরটা দেওয়াই হয়নি। কাকলি দেবীর চাকরি পাকা হয়ে গেল ওই বরেনের মেশর অফিসে, মানে আমাদের অফিসের কাছেই। বরেনই সমস্ত ব্যবস্থা করে দিল। কাকলি এই কথাটা আমায় না বলে বরেনের অফিসে চলে গেল, অথচ কদিন আগে আমি যখন মাল্টি ন্যাশনালে কাজের কথা বললাম তখন বলো স্কুল ছাড়া করবে না চাকরি। কি এত ভাবছিস বলতো? হ্যাঁ, কাকলি দেবীর ইচ্ছা হচ্ছিল যে তার মা বাবাকে একটু এই সুখবরটা দিতে, তো আমি মনে সাহস জোগালাম, বললাম ইচ্ছে যখন করছে যান। আচ্ছা শোন না সুকান্ত, দেখ তোদের বিয়েটা তো অনেক দিন হলো, এবার ওনাদের সঙ্গে সমস্ত ঝামেলা ঝগড়া সব মিটমাট করে নে। যতই হোক কাকলি দেবীর মা বাবা, আর কাকলি দেবীর সঙ্গে আরেকটু গেলেই দেখা হয়ে যাবে, তুই তাড়াতাড়ি যা। আর শুধু শুধু চিন্তা করিস না, ঘেমে টেমে একেবারে স্নান করে গেছে। আমি আসি, বুঝলি? কাকলি চাকরির খোঁজে বেড়াচ্ছে, এই কথাটা তো আমায় বা বাড়ির অন্য কাউকে বলেই যেতে পারত। সেটা না করে ও সবাইকে লুকিয়ে বরেনের অফিসে গেল, আবার লুকিয়ে নিজের বাড়িতেও গেছে। আমি তো এর কোনোটাই ওকে মানা করতাম না, আমি নিজে ওকে বলেছি তুমি যাও, বাবা মায়ের সাথে সবটা ঠিক করে নাও, তাহলে আমার সাথে কিসের এত গৌরচন্দ্রিকা? কাকলি শুধু শুধু এই লুকোচুরিটা কেন করলো আমার সাথে? মা, তোমরা ভুল বুঝছো। দেখো আমি আজকে একটা চাকরি পেয়েছি, সে কারণে তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। সত্যি দিদি, তুই চাকরি পেয়েছিস? কংগ্রাচুলেশনস। আমাদের জন্য কেন এনেছিস? আমরা তো তোর পর, ওই বাড়ির লোকজনই তো তোর আপনজন, যারা তোকে উঠতে বসতে খোটা দেয়। যা, ওদের জন্য মিষ্টি নিয়ে যা। আর যেভাবে তুই এই বাড়ির থেকে বেরিয়েছিস, তারপর ওই মিষ্টি গলা দিয়ে। মা থামো না, দিদি কতদিন পর বাড়িতে এসেছে, দিদি চাকরি পেয়েছে, কত খুশির খবর। আমি বরঞ্চ সুকান্তদাকে ডেকে আনি, বেচারা টেনশন নিয়ে কোথায় কোথায় না ঘুরছে, আমি দৌড়ে যাই, ঠিক ধরে ফেলবো সুকান্তদাকে। হ্যাঁ রে কাকলি, কোথায় চাকরি পেলি? একটা মাল্টি ন্যাশনালে। কাকলি, একটা কথা সত্যি করে বলতো, এই চাকরিটা কি তুই নিজের ইচ্ছেই করছিস, নাকি তোকে জোর করা হয়েছিল চাকরি করে টাকা রোজগারের জন্য? কি অবস্থা হয়েছে চেহারার! আমরা তোকে এভাবে মানুষ করেছি, পুরো চেহারাই অযত্নের ছাপ। হ্যাঁ রে কাকুলি, ওরা কি তোকে ঠিক মতো খেতে দেয় না? তুই ভালো করে আয়নায় নিজেকে দেখেছিস যে তুই এই কাকুলি ছিলি কিনা? কোন মা তার সন্তানের এরকম অধঃপতন দেখতে পারে বলতো? আমি জানি কাকুলি, তুই স্বেচ্ছায় চাকরি করতে যাচ্ছিস না, ওরা তোকে চাপ দিয়ে পাঠাচ্ছে। তুই এখনো বুঝতে পারছিস না যে ওরা তোকে ব্যবহার করছে? হ্যাঁ রে কাকুলি, তুই তো সারা জীবন মন প্রাণ দিয়ে সংসার করতে চেয়েছিলি। কি রে, চেয়েছিলিস তো বল? কাকুলি, মার কাছে কোনো কথা লুকোস না রে, মা সব জানে। ওই ছেলেটা তোর ইচ্ছের কি গুরুত্ব দিল বলতো, যার জন্য তুই সব সম্পর্ক ত্যাগ করে এই বাড়ির থেকে বেরিয়ে গেছিলি। তুই টাকা রোজগার করবি, আরো বসে বসে খাবে, তাই তো? বউ রোজগার করবে, আরো নিশ্চিন্তে দিন কাটাবে। বউ সংসারও করবে, আবার টাকা রোজগার করবে, আরো সুখের জীবন কাটাবে। এ কেমন ভালোবাসা রে? এটা যদি ভালোবাসার সংজ্ঞা হয়, তাহলে আমি তো বলবো যে ভালোবাসা কথাটা মিথ্যে। হ্যাঁ রে কাকলি, এই ছেলেটা কি তোকে বশ টস করেছে নাকি?
যার জন্য তুই তোর চিন্তা ভাবনা সব কিছু জলাঞ্জলি দিলি? কোন পরিবারের মেয়ে তুই? আমরা এসব কি করে মেনে নিই বলতো? আমরা তো তোর বাবা মা, আমাদেরও তো তোর কাছে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। কি রে, পারে না বলতো? ওই ছেলেটাই কি তোর কাছে সব কিছু? একটা কথা সত্যি করে বলতো, ওই ছেলেটা কি তোর সঠিক মূল্যায়ন করতে পেরেছে? চুপ করে থাকবি না কাকলি। আমার তো মনে হয় পারেনি, পারতে পারেই না। কেন জানিস? ও যে পরিবারের, সে পরিবারে তোর চিন্তাধারাকে গুরুত্ব দেওয়ার কেউ নেই। ও সেই একই ধাঁচে করা। অচিন্ত্য কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়। আকাশবাণী ও প্ল্যাটফর্মে ট্যাপ